আমরা এই মুহূর্তে যে ক্ষত চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা বাঙালি ছেলে বুদ্ধদেব বাড়ি মালিকগ্রাম পিংলা। আপনি কি খবর রেখেছেন প্রিয় দর্শক? গুজরাটে এবার মার খেয়ে ফিরলেন বাংলার হিন্দু বাঙালি। আপনি কি জানেন গুজরাটে মার খেয়ে বাড়ি ফিরলেন একজন বাঙালি হিন্দু? শুধু বাঙালি হওয়ার অপরাধে তাকে বাংলাদেশি বলা হয়েছে, পিঠে পড়েছে পুলিশের বুটের দাগ। কি দোষ ছিল তার? কেন বাংলার এই সন্তানকে গুজরাটে অপমানিত করা হলো? আমরা জানবো সেই ঘটনা। বাংলাদেশি অপরাধে গুজরাটে মার খেয়ে ফিরলেন বাংলার সন্তান, পিঠে দগদগে দাগ, চোখে বেঁচে ফেরার ভয়। আজকের এই প্রতিবেদনে বাংলার প্রতিটি মানুষকে নাড়া দেবে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যুবক বুদ্ধদেব বাড়ি শুধুমাত্র 400 টাকা রোজগারের আশায় গিয়েছিলেন গুজরাটের সুরাটে, কিন্তু সেখানে গিয়ে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কারণ সেখানকার গুজরাট পুলিশ তাকে ও তার সঙ্গে থাকা 9 জন হিন্দু বাঙালিকে বাংলাদেশি অপবাদে তুলে নিয়ে যায়। ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজ দেখিয়েও রেহাই মেলেনি, বরং তাদের উপর নেমে আসে গুজরাট পুলিশের বুট, লাঠি আর কি বলে অকথ্য নির্যাতন। বুদ্ধদেব বারিকের পিঠে সেই অত্যাচারের চিহ্ন এখনো দগদগে রয়েছে। কিন্তু গোটা বাংলা জুড়ে প্রশ্ন জাগছে, এরা কি দোষ করেছিল? তারা তো ভারতীয় নাগরিক, তাহলে কিসের ভিত্তিতে এই অবিচার? এখন তাদের পাশে দাঁড়িয়েছে বাংলা পক্ষ। কৌশিক মাইতি ও ডাক্তার আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে বুদ্ধদেব বারিকের খোঁজ নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে কাজের ও চিকিৎসার বন্দোবস্তের। প্রশ্ন উঠছে, বাংলার ভূমিপত্র কেন বাংলায় কাজ পাচ্ছে না? কেন? আমার নাম বুদ্ধদেব বারিক। আমি কাজের জন্য সুরাট যাই। আমাদেরকে যে কন্ট্রাক্টর নিয়ে গেছিল 400 টাকা ডেলি হাজিরি, কাজ করলে 400 টাকা দিবে, না কাজ করলে পয়সা দেবে না, এইভাবে কথা বলে নিয়ে যায়। আবার ওর মধ্যে খাওয়া দাওয়া থাকা। তো আমরা যখন যাই রুমে, সুরাট নেমে গেছি, ওখান থেকে রুম যাই। রুম যেতে আধ ঘন্টা লাগে। আধ ঘন্টার পর অটোয় করে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে যখন ঘুমাই, রাত্রি ঠিক 12টা-1টার দিকে ওখানকার পুলিশ আসে, কবাট ভেঙে আমাদেরকে বুট দিয়ে লাত ফাত মেরে তুলে নিয়ে যায়। আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশ থেকে এসছো। আমরা তখন বললাম যে আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখো। আধার কার্ডটা ওরা হাতে নিল, নেওয়ার পর এরকম ছুঁড়ে ফেলে নিল গায়ের দিকে। বললো যে কলকাতাতে আধার কার্ড ডুপ্লিকেট বানানো হয়, আর কোনো ডকুমেন্টস আছে? আমরা আর কি ডকুমেন্টস দেখাবো? আধার কার্ড তো সরকার থেকেই বানিয়েছে, ওর বেশি কি ডকুমেন্টস দরকার? আর কি দেখানো আছে? মেন তো আধার কার্ড না। ওটা থেকে আমরা রেশনে মাল পাচ্ছি, আমরা এখানে কৃষক বন্ধু পাচ্ছি, আমরা সবকিছু আমরা এখানে পাচ্ছি। তিনি গুজরাটে নিজেকে প্রমাণ করতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে কেন অপমানিত হতে হলো? আজ প্রয়োজন আমাদের আওয়াজ জোর করার, যে কেন, কিসের জন্য? যেখানে আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন করা হয়েছিল কি জন্য? যে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পাবে না। এবং এর পিছনে কারণ, কেনই বা তাদেরকে এরকম ভাবে অত্যাচার করা হলো? এর পিছনে কি রাজনৈতিক রং রয়েছে, নাকি সামনে নির্বাচন রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে বাঙালিদের উপর এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে? এটা বুদ্ধদেব তার একা নয়, আমাদের মতো অনেক বুদ্ধদেব রয়েছে যারা তার জন্য আজকে গোটা বাংলা অপমানিত, আমরা তা অপমানিত। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলার এই বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মোহাম্মদ জাকারিয়া। দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে বাংলা পক্ষের পক্ষ থেকে তারা কি জানিয়েছেন। ইংরেজরা বুটের ক্ষত দিত, গুজরাট পুলিশ বাঙালি শরীরে বুটের ক্ষত দিয়েছে। এটা বুটের ক্ষত বুদ্ধদেব বারিক বাঙালির শরীরে, গুজরাট পুলিশের ক্ষত। দেখো বাঙালি, ঘুরতে বলবো, বুদ্ধদেব বারিককে দেখাই। এইটা ছোট বাচ্চা সন্তান, 450 টাকা রোজে গুজরাটে কাজ করতে গেছিল। গুজরাট পুলিশ তাকে বাংলাদেশি বলে টর্চার করে, কোনো কাগজ দেখেনি। পরে থানায় নিয়ে গিয়ে মারধর করে, তারপর কাগজ দেখে, আধার কার্ড দেখে আবার বাংলাদেশি বলে। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় উদ্যোগে বাড়ি ফিরতে পেরেছে এই যে মেয়ে, এই যে ছেলে, এই যে বুদ্ধদেব বারিক এবং তার স্ত্রী। ওখানে মা আর বৃদ্ধ বাবা, আর ওখানে হচ্ছে বৃদ্ধ বাবা। এই হচ্ছে পরিবার।